জন্মকুণ্ডলীতে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে অবশ্যই আপনি মাঙ্গলিক। কিন্তু আপনি আপনার কুষ্টি বিচার করিয়ে নিন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে, কারণ আপনার জন্মকুণ্ডলীতে আদৌ আপনি মাঙ্গলিক না মাঙ্গলিক নয় এই নিয়ে কিন্তু অনেক ভ্রান্ত ধারণা আছে, বা মাঙ্গলিক শব্দটি অত্যন্ত কাকতালীয় শব্দ। এখানে কখনোই মাঙ্গলিক কোথাও উচ্চারণ করা চলবে না। এখানে সবসময় বলা হয় ভৌম দোষ। আর এই ভৌম দোষ কি করে হয়? আপনি ধরুন এক বাড়িতে ছিলেন, অর্থাৎ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভৌম দোষ হয়ে থাকে। আর এই ভৌম দোষকে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বা অ্যাস্ট্রোলজিক্যাল শাস্ত্রে মাঙ্গলিক আখ্যা দিয়েছি, কিন্তু মাঙ্গলিক কথাটি কাকতালীয় কথা। চলুন এই ভৌম দোষ কথাটি আমরা কোথা থেকে এসেছে পরবর্তী ভিডিওতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনারা দেখতে পাবেন এবং পেয়ে যাবেন। তো এখন কাদের ভৌম দোষ হয়? মেয়েদের ক্ষেত্রে ভৌম দোষ হয়। মেয়েরা কেন ভৌম দোষ পায়? কারণ তারা হচ্ছে ভৌম শব্দের অর্থ ভূমি। মেয়েরা এক ভূমিতে ছিল, অর্থাৎ বাপের বাড়িতে ছিল, সে শ্বশুর বাড়িতে এসেছে, অর্থাৎ শ্বশুর বাড়িতে সে অবস্থান করছে, তো সেখানে সে কতটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে এই বিষয়টিকে ভৌম দোষ বলা হয়। চলুন, আর জন্মকুণ্ডলীতে সবসময় বৃষ রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ প্রযোজ্য, বাকি রাশিদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ প্রযোজ্য নয়। এই নিয়ে আমি বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করছি। ধন্যবাদ।